গুলিয়াখালী সি বিচ বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত। আমরা প্রথম পর্বে চন্দ্রনাথ ট্রেকিং দেখিয়েছি, আপনারা না দেখে থাকলে দেখে আসতে পারেন। চন্দ্রনাথ ভ্রমণ শেষ করে আমরা সীতাকুণ্ড বাজার থেকে সৌদি আবাসিক হোটেলটি নিই মাত্র 400 টাকায়। কম বাজেটে এখানে অনেক হোটেল পেয়ে যাবেন। গুলিয়াখালী সমুদ্র সৈকত সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজিতে গুলিয়াখালী যেতে সময় লাগবে 20 মিনিট। ভাড়া পড়বে জন প্রতি 30 টাকা। আপনি পথের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে চলে যেতে পারেন। পথের পাশে বিশাল টমেটো ক্ষেত আপনার মন ভরিয়ে দেবে। প্রচন্ড গরম। আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। এই পথ দিয়ে সোজা 2 মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত সবুজে ঘেরা সমুদ্র সৈকত। আপনারা সমুদ্র সৈকতে বিকেলে যাওয়ার চেষ্টা করবেন, কারণ পড়ন্ত বিকালে সবুজে ঘেরা সমুদ্র সৈকত তার অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয়। এখন কিন্তু জোয়ারের পানি বেড়ে যাচ্ছে, জোয়ার আসছে। গুলিয়াখালী সি বিচ থেকেও কিন্তু চন্দ্রনাথ যে পাহাড় কি সুন্দর দেখা যায়, ওই যে দূরে খুব সুন্দরভাবে দেখা যায়। গুলিয়াখালী সি বিচের পূর্ব দিকে পাহাড় এবং এই যে পশ্চিম দিকে সাগর। আমরা আরো সামনে যে দেখাবো ইনশাল্লাহ। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। সৈকতের পশ্চিমে দিগন্ত জোড়া জলরাশি, পূর্ব দিকে তাকালে দেখা মেলে পাহাড়ের এলাকায় কেওড়া বন রয়েছে। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য। এই সবুজের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে। পাখি ঢেউ আর বাতাসের মিতালের অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। আমি এখন দাঁড়িয়ে আছি গুলিয়াখালী সি বিচ। এখানে আপনারা আসলে মুগ্ধ হবেন। সবুজে মোড়ানো যে ঘাসগুলো আছে দেখেন কত সুন্দর জায়গা, সবুজ শ্যামল। আমার সামনে আছে অর্থাৎ পশ্চিম দিকে আছে সমুদ্র। এই যে আপনারা দেখুন পশ্চিম দিকে আছে সমুদ্র এবং পূর্ব দিকে আছে পাহাড়। আমার পিছনে অথই সাগর। আপনারা যদি সাগর বরাবর চলে যান তাহলে একটি দ্বীপ পাবেন, তার নাম হলো সন্দ্বীপ। গুলিয়াখালী সি বিচ কিন্তু আগে কেউ চিনত না। 2014 সালে চুয়েটের শিক্ষার্থীরা এখানে ভ্রমণে আসে এবং এর কিছু ছবি এবং ভিডিও ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেয়। মুহূর্তে এটা ভাইরাল হয়ে যায়, সেই থেকে কিন্তু এর পরিচিতি।